আরে ভাই, অত রেড ফ্ল্যাগ গ্রিন ফ্ল্যাগ দেখে কি হবে? টাইমটা নিজের লাইফে ইনভেস্ট কর। জানেন, গুলজারের ইজাজত সিনেমাটা আজকালকার জেনজির বাচ্চারা দেখলে নিঘাত সাইকোথেরাপির মেম্বারশিপ নেবে। মায়া আর মহিন্দারের সেই প্রেম, সেখানেও পরকীয়া ছিল, লাভ ট্রায়াঙ্গেল ছিল, কিন্তু কি ডিগনিফাইড বিরহ। সুটকেসে করে 116টা চাঁদনি রাত ফেরত চাওয়ার মধ্যে একটা কবিতা ছিল। ওটা ছিল অ্যানালগ যুগের ব্রেকআপ, যেখানে মানুষ এক জন্ম কাটিয়ে দিত শুধু একটা চিঠির অপেক্ষায়, অথবা একজনের সাথে। আর এখনকার মডার্ন মুভি দেখুন, গ্যারাইয়া। প্রেম মানেই এক গাদা অ্যাংজাইটি আর ওটিটি প্ল্যাটফর্মে ঝকঝকে সিনেমাটোগ্রাফি। ইজাজতে মহিন্দার যখন মায়াকে খুঁজতো, সেটা ছিল এক আজন্ম অপেক্ষার বিরহ। আর এখনকার নিব্বা নিব্বিরা ব্রেকআপ করলে বলে, আই নিড টু ফাইন্ড মাইসেলফ, তারপর সোজা থেরাপিস্টের অ্যাপয়েন্টমেন্ট। আসলে নামগুলোই যা বদলেছে। আমরা যেটাকে বলতাম পরকিয়া, ওরা বলছে এথিক্যাল পলিঅ্যামরি। আমরা যেটাকে বলতাম চম্পট দেওয়া, ওরা বলছে ঘোস্টিং। আর চিঠিতে বিচ্ছেদ হতো, এখন হয় ব্লক, আনফলোর ইঁদুর দৌড়। মায়া আর মহিন্দার আজও আছে, শুধু তখন তারা ভিজে রাতে গান গাইতো, আর এখনকার জেনজিরা সেটাকে টক্সিক রিলেশনশিপ বলে আর ইনস্টাগ্রামে রিল বানায়। সেই একই ওল্ড মাটি, শুধু সিনের ব্যাকগ্রাউন্ডে বৃষ্টির বদলে এখন আইফোনের নোটিফিকেশন টোন বাজে।